আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব 34 সাইজের একটি ব্রাকাট ব্লাউজের কাটিং। সম্পূর্ণটাই আমি সূত্রের মাধ্যমে দেখাবো। এই সূত্রের সাহায্যে যে কোনো সাইজের ব্রাকাট ব্লাউজ আপনারা কাটিং করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। পুরো ভিডিও না দেখলে ব্রাকাট ব্লাউজের কাটিংটি বুঝতে পারবেন না। আমি খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। সাথে অনেক গুরুত্বপূর্ণ টিপস রয়েছে যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। সবার প্রথম আমরা লাইলিনটি কাটিং করব। লাইলিনটি দেখুন দু ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। লম্বা করে টান টান করে ভাঁজ দিয়ে নিয়েছি। এবার নিয়ে নিব ব্লাউজের লম্বার মাপটা। ব্লাউজের লম্বা যা থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে নেব। আমার এখানে দেখুন 14.5 ইঞ্চিতে আমি মার্কিং করলাম। ব্লাউজটি আমার 13.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। 14.5 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে সোজা এভাবে একটা লাইন টেনে নিও। প্রথমে কিন্তু কাপড়টিকে সমান করে নিতে হবে। ওপরের দিকটা দেখুন কাটিং করে সমান করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিলাম 5.5 ইঞ্চি। শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিব আর্ম হোলের মাপটা। আর্ম হোল নিয়ে নিব 5.5 ইঞ্চি। সোজা এভাবে লাইন টেনে নেব। তারপর দেখুন আর্ম হোল যেখানে শেষ হলো নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে 34, 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তারপর 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এবার এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর দেখুন শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত আমার যতটুকু রয়েছে মিডিল সেন্টার করে নেব। মিডিল সেন্টার করে নিয়ে এই মিডিল সেন্টার থেকে কিন্তু রাউন্ড শেপটা আসবে। তিনটি মাপকে সুন্দরভাবে এবার রাউন্ড শেপে মিলিয়ে নেব। ঠিক এভাবে একদম আমার সেলাই মার্জিন যেখানে রয়েছে সেই অবধি মিলিয়ে নিলাম। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার পাশ থেকে চড়াইটা নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এরপর নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। নিচের দিকে নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে মার্ক করে নিয়ে তারপর দেখুন ওপরের মার্কটার সঙ্গে এভাবে মিলিয়ে একটা বক্স করে নেব। এবার দিয়ে নিব গলার শেপটা। আমি এখানে গোল গলা করব। আপনারা চাইলে অন্যরকম গলার শেপ করতে পারেন। সুন্দরভাবে গলার শেপটা দিয়ে নিলাম। এরপর নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 30। 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। 1 ইঞ্চি নিয়ে নিব পেছনের টেকিনের জন্য। তারপর 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার দুটো লাইন টেনে নেব। প্রথম লাইনে হবে কিন্তু আমাদের ফিটিংটা অর্থাৎ সেলাইটা, এবং দ্বিতীয় লাইনে হবে কিন্তু কাটিংটা। যারা নতুন অবস্থায় কাজ করছেন আপনারা অবশ্যই কিন্তু এভাবে দুটো লাইন টানবেন, তাহলে কিন্তু কোনো রকম ভুল হবে না। এবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে যতটুকু রয়েছে আবার সেন্টার করে নিলাম। এখানে আসবে কিন্তু আমাদের টেকিনটা। টেকিনটা নিচ থেকে নিয়ে নিলাম 4 ইঞ্চি। তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এইভাবে লাইন টেনে নেব। পেছনের পার্টটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছনের পার্টটা এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। পেছনের পার্টটা আমার কাটিং হয়ে গেল। এবার কাটিং করব সামনের পার্টটা। সামনের পার্টটা দু ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। দেখুন ভাঁজ দিকে 2 ইঞ্চি করে এভাবে একটা মার্ক করে নেব। মার্ক করে নিয়ে তারপর কিন্তু একটা লাইন টেনে নেব। এটা কিন্তু প্রত্যেকটা সাইজের জন্যই কম্পালসারি। আপনি যে কোনো সাইজের কাটিং করেন না কেন, পেছন পার্ট বসিয়ে তখনই কিন্তু 2 ইঞ্চি এভাবে আপনাকে এক্সট্রা নিতেই হবে। এই 2 ইঞ্চি বাদ দিয়ে এবার পেছন পার্টটা বসিয়ে নেব। এখানে কিন্তু শোল্ডার এবং আর্ম হোল এবং সাইডে কোনো রকম এক্সট্রা থাকবে না। শুধুমাত্র ভাঁজ দিকে 2 ইঞ্চি এভাবে এক্সট্রা নেব এবং নিচের দিকে মোটামুটি 4-5 ইঞ্চির মতো এক্সট্রা নিয়ে নিব। ঠিক এরকম শেপটা দিয়ে নিচ্ছি একদম সেম ভাবে। এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না এখনই। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। এবার দেখুন ব্যাক পার্টটাকে সরিয়ে নেব। সরিয়ে নিয়ে একদম মার্কিং অনুযায়ী কাটিং করে নেব। লাইনটা কিন্তু কাটিং করব না, শুধুমাত্র সাইডে যে আমার এক্সট্রা যেটা রয়েছে সেটা কাটিং করে নেব। নিচের দিকে লম্বাটাও রয়েছে। এবার নিয়ে নিব প্রত্যেকটা মাপ। এই জায়গাটা আপনারা একটু ভালো মতো দেখবেন। গলার মাপটা একই রকম ভাবে নিয়ে নিব। গলার পাশ থেকে চড়াইটা 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিচ্ছি এখানে কিন্তু 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তারপর নিচের দিকে একই রকম ভাবে 2.5 ইঞ্চিতে মার্ক করে নিয়ে দুটো মাপ সুন্দরভাবে মিলিয়ে নিয়ে একটা বক্স করে নেব।
এবার দিয়ে নিচ্ছি গলার শেপটা, সুন্দরভাবে গোল গলার শেপ দিয়ে নিলাম। এবার নিয়ে নিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তালপাটের শেপটা না নিলে কিন্তু সামনের দিকে অনেকটা কাপড় খুলে থাকবে। ওপর দিক থেকে দেখুন 1 ইঞ্চি ছেড়ে দিয়ে 1/2 ইঞ্চি এভাবে তালপাটের শেপটা নিয়ে নিলাম। এরপর নিয়ে নিব পয়েন্টের মাপটা। এই জায়গাটা আপনারা একটু ভালো মতো দেখবেন। পয়েন্ট আপনাদের যা থাকবে আপনারা সেই অনুযায়ী কিন্তু মাপ নিয়ে নিবেন। পয়েন্টটা কম বেশি হতে পারে 34 সাইজের ক্ষেত্রেই। পয়েন্ট যা থাকবে তার সঙ্গে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে কিন্তু মার্কিং করতে হবে। আমার এখানে পয়েন্ট রয়েছে 10.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে 11 ইঞ্চিতে মার্কিং করব। পয়েন্টটা ঠিকঠাক মতো কিন্তু মেপে নিতে হবে। পয়েন্টের উপরেই কিন্তু আমাদের সামনের পার্টের ফিটিংটা নির্ভর করবে। দেখুন ঠিক এভাবে মার্ক করে নিলাম, তারপর এই লাইনটাকে সোজা করে টেনে নেব। আপনারা কিন্তু এই সূত্রটার সাহায্যে যে কোনো সাইজের ব্রাকাট ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন। ঠিক এভাবে লাইনটা সোজা করে টেনে একদম লাস্ট অব্দি মিলিয়ে নিলাম। এরপর দেখুন ছাতি যা থাকবে, ছাতিকে 10 দিয়ে ভাগ করব। আমার এখানে ছাতি রয়েছে 34, 34কে 10 দিয়ে ভাগ করলে আসবে আমার 3.4 ইঞ্চি, অর্থাৎ 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। এই মাপটাকে এবার ডবল করে নেব। টোটাল হয়ে গেল আমার 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে কিন্তু মার্ক করে নিলাম। সোজা এইভাবে লাইনটা মিলিয়ে নিলাম। এরপর দেখুন ওপর দিক থেকে 5 ইঞ্চিতে একটা মার্ক করব। তারপর দেখুন এই যে মিডিল পোর্শনটা রয়েছে এই জায়গায় কিন্তু 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এবার 3টি মাপকে সুন্দরভাবে মিলিয়ে রাউন্ড শেপ করে নেব। আমাদের যে ফার্স্ট কাটওয়ারিটা রয়েছে কাটওয়ারির কিন্তু শেপটা সুন্দরভাবে এভাবে দিয়ে নিলাম। এরপর দেখুন এই যে লাইনটা রয়েছে লাইনের ওপর দিকে এই পাশে এবং এই পাশে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে মার্ক করে নিলাম। তারপর একদম মিডল যে সেন্টারটা রয়েছে আমার সেন্টার পর্যন্ত এইভাবে রাউন্ড শেপটা মিলিয়ে নেব। ঠিক দুপাশে সুন্দরভাবে মিলিয়ে নিলাম। এবার এই পাশটাতে 1/2 ইঞ্চি মার্ক করে নেব। 1/2 ইঞ্চি মার্ক করে নিয়ে কাটরির শেপ অবধি কিন্তু লাইনটা টেনে মিলিয়ে নিব। কাটরিটা আমার কিন্তু 1 নম্বর পার্টটা রেডি হয়ে গেল। সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার করব 2 নম্বর পার্টটা। 2 নম্বর পার্টটা দেখুন এই যে লাইনটা রয়েছে লাইনের নিচ থেকে 4 ইঞ্চি নিয়ে নিব এবং এই পাশ থেকেও নিয়ে নিব 4 ইঞ্চি। 4 ইঞ্চি 4 ইঞ্চি করে নিয়ে মার্ক করে নিয়ে সোজা লাইন টেনে নেব। এবার নিচের দিকে সুন্দরভাবে লাইনটা টেনে একদম মিলিয়ে একটা বক্স করে নেব। এরপর দেখুন এই যে মিডিলের লাইনটা রয়েছে মিডিল লাইনটা থেকে নিচের দিকে নিয়ে নিলাম 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দুপাশে। তারপর সেম একই রকম ভাবে রাউন্ড শেপটা মিলিয়ে নিব একদম পয়েন্ট পর্যন্ত। সুন্দরভাবে পয়েন্ট পর্যন্ত মিলিয়ে নিলাম। এরপর নিচ থেকে নিয়ে নিব 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। মার্ক করে নিয়ে মিডল সেন্টার পর্যন্ত মিলিয়ে নিব। এখানেও কিন্তু দেখুন ফিতাটাকে দুভাঁজ করে নিয়ে মিডল সেন্টার করে নিলাম। তারপর মিডল সেন্টার পর্যন্ত সোজা করে এইভাবে মিলিয়ে নেব। 1 নম্বর এবং 2 নম্বর কাটরির পার্ট কিন্তু রেডি হয়ে গেল। এবার 3 নম্বর মাপটা, 3 নম্বর মাপ অর্থাৎ এস এর মাপটা, এস পার্টের মাপটা দেখুন 2 নম্বর কাটরি যে রয়েছে 2 নম্বর কাটরির ঠিক 1/2 ইঞ্চি নিচে এভাবে লাইনটা টেনে নেব। এরপর নিয়ে নিব এল এর মাপটা। এলটা নিচ থেকে নিয়ে নিব 4 ইঞ্চি। ঠিক এইরকম ভাবে একদিকে 4 ইঞ্চি আর অপর পাশটা নিয়ে নেব কিন্তু 3 ইঞ্চি। দুপাশে এভাবে মাপটা নিয়ে নেওয়ার পর এবার সুন্দর করে মিলিয়ে নেব। এখানে কিন্তু হালকা রাউন্ড শেপ করে মিলিয়ে নিব। আপনারা যদি চান এখানে স্কেলের সাহায্যেও নিতে পারেন, লাইনটা যেন সোজা না হয় হালকা রাউন্ড শেপে নিয়ে নিলাম। সামনের পার্টের সম্পূর্ণ পার্টগুলি কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার দেখুন পেছনের পার্ট বসিয়ে এল এর লম্বার মাপটা নিয়ে নিলাম। যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু নিয়ে নিলাম। এবার সামনের পার্টটা একদম মার্কিং অনুযায়ী কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এখানে কিন্তু একদম মার্কিং অনুযায়ী কাটিং করবো, লাইনে কোনো রকম এক্সট্রা রাখবো না। ঠিক মাপ অনুযায়ী কিন্তু কাটিং করে নিলাম সামনের পার্টটা। এরপর কাটিং করব হাতাটা। হাতাটা দেখুন 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। এবার নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। হাতের লম্বাটা দেখুন 9.5 ইঞ্চি রয়েছে। হাতাটা আমার 8.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। উপরে শেপটা দেওয়ার জন্য 3 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব ঠিক এভাবে। এরপর নিয়ে নিব মাপগুলো। হাতার ক্ষেত্রে কিন্তু আপনাদের মহড়া এবং মুহুরির মাপটা খুবই গুরুত্বপূর্ণ। আমার এখানে মহড়া রয়েছে
15 ইঞ্চি 7.5 ইঞ্চিতে মার্কিং করলাম, 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এরপর নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি আপনাদের যা থাকবে আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন। আমার এখানে 10 ইঞ্চি রয়েছে, 5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। তারপর দেখুন দুটো লাইন টেনে নেব। প্রথম লাইনে হবে কিন্তু আমাদের ফিটিংটা অর্থাৎ সেলাইটা, এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। সুন্দরভাবে শেপটা এবার দিয়ে নিব। শেপটা উপর দিক থেকে 2 ইঞ্চি ছেড়ে দিয়ে হালকা রাউন্ড শেপে সুন্দরভাবে মিলিয়ে নিব। যারা আপনারা নতুন প্রথমে ডট ডট করে দিয়ে নিতে পারেন। ঠিক এরকম একদম মোহরার মাপ পর্যন্ত টেনে নিলাম। তারপর দেখুন নিচের দিকে হাফ ইঞ্চি ভাবে নামিয়ে নিলাম। এরপর দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে দিয়ে নিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা হাফ ইঞ্চি দিয়ে নিব ঠিক এইরকম ভাবে। এবার হাতাটা কাটিং। লাইলিনের প্রত্যেকটা পার্ট আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। লাইলিন বসিয়ে বসিয়ে এবার মেন ফেব্রিকটা কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।